নমস্কার, শুভ মহাসপ্তমী। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি রেডি, তো ঠাকুমা শাশুড়িদের সাথে যাব অঞ্জলি দিতে। আজ সপ্তমী হলেও অষ্টমী পড়ে গিয়েছে তিথি হিসাবে, সেই জন্য সবাই বলছে, কাল যেহেতু ভোর পর্যন্ত থাকবে, তো সেই জন্য সবাই বলছে যে আজকে অঞ্জলিটা দিয়ে চলে আসা যাক। সেই জন্য রেডি হয়েছি। তো কেমন লাগছে কমেন্টে জানিও। নতুন শাড়ি পরিনি, তবে নতুন শাড়িটা তো লাল সাদা নয়, আর আমার কেমন একটা মানে যদি পুজো দিতে গিয়ে লাল সাদা না পরি কেমন একটা লাগে, সেই জন্য এটাই পরলাম। তো কেমন লাগছে জানিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। ধন্যবাদ। এবছর মাও আমাদের সাথে রাত দখলের লড়াইয়ে নেমেছেন। সেই জন্য সবাই জানেন রাতের বেলায় সব কিছু, যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সবই রাতের বেলায় পড়ে যাচ্ছে, সকালকে শেষ হয়ে যাচ্ছে। সেই রূপ আমরা ভেবেছিলাম অষ্টমী যেহেতু পড়ে গিয়েছে আগের দিন, তো সেই জন্য মানে আজকে পড়ে গিয়েছে ষষ্ঠীর সপ্তমী সকালে অষ্টমী পড়ে গিয়েছে, সেই জন্য আমরা ভাবলাম অষ্টমীর অঞ্জলিটা দিয়ে আসি। একটু ভুল বোঝাবুঝির কারণে চলে গিয়েছিলাম, কিন্তু ঠাকুরমশাই বললেন না আজকে সপ্তমীর অঞ্জলি, সেই জন্য আমরা সপ্তমীর অঞ্জলি দিয়েই বাড়ি ফিরলাম। আর এনারা হলেন আমার ঠাকুমা শাশুড়ি, কাকিমা শাশুড়ি, সবাইয়ের সাথে গিয়েছিলাম। আর আপনারা তো জানেনই, কোনো পুজো দিতে গেলে, কোথাও গেলে আমরা আমাদের বাকলের সবাই মিলে একসাথে যাই। প্রতিটি ব্লগেতে তো আপনারা দেখেনই, সবাই একসাথে যাওয়ার মজাটাই আলাদা। তো পুজো দিয়ে আসার পরে রান্নাবান্না বসিয়েছি। এসে আবার একটা বিভ্রাটে পড়লাম, যেহেতু সপ্তমীতে অঞ্জলি দিয়ে চলে এলাম, ভেবেছিলাম অষ্টমী তো খাবো কি, সেই জন্য মায়েদের জন্য নিরামিষ তরকারি করছি। আমার জন্য এই তরকারিটাই তুলে রেখে দিয়ে ভাতটা পরে বসাবো, তুলে রেখে দেবো, আর আমার জন্য একটু শুকনো লুচি বানিয়ে নেব। সেইরূপ রান্নাবান্না করছি। এসেই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। রান্না প্রায় হয়েই এসেছে। মানে মায়েদের প্রথমে নিরামিষ তরকারিটা করলাম, ডাল আর সয়াবিনের তরকারি, আলু ভাতে দেবো, ভাত করব। আর আমি আমার জন্য একটু শুকনো খাবার বানাবো, মানে পরোটা, লুচি, যাই হোক কিছু কি বানাই দেখা যাক। মোটামুটি আটা মাখাতে হবে। তাড়াহুড়ো করেই সব কিছু হয়ে গেল। বাবুকে স্নান করানোর আগে ভাবলাম গরম গরম লুচিটা ভেজে নিই, তারপর ওকে স্নান করাবো। ও ফুলকো ফুলকো লুচিগুলো দেখে বেশ একটু এক্সাইটেড হলো, মা আমিও তাহলে লুচি খাবো। বললাম বাবা তুমি তাহলে অল্প একটু ভাত খেয়ে নেবে, তারপর লুচিটা খেও, কারণ সারাদিন লুচি খেয়ে থাকলে শরীরটা যেন খারাপ খারাপ লাগে। আমার তবে এই শুকনো খাবার পছন্দ, তবে এই তেল তেল খাবারটা তেমন একটা পছন্দ না। অনেক দিন লুচি খাইনি, সেই জন্য মনে হলো লুচি। সত্যি কথা বলতে সারা বছর আমরা যতই ইডলি, ধোসা, চাটনি খাই না কেন, এই পুজোর সময়টা কদিন লুচি, ছোলার ডাল, সিমুই এইটাই হলো বেস্ট খাবার। তো লুচি তরকারি সবই রেডি, প্রায় থালা সাজিয়ে রেডি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।